তারা শাসন করছিল মুসলমানরা, তারা কথা বলেন, মুসলমানরা কি করছিল? গোটা পৃথিবীকে শাসন করছিল। কিন্তু আজকে তারা সেই শাসনের স্থান থেকে, সেই রাজত্বের স্থান থেকে, সেই আসন থেকে, এই যে মসজিদের যেরকম একটা মেম্বার এখানে যে বসে, খতিব সাহেব এখানে যে আমি বসে বক্তব্য দিচ্ছি, এখানে খতিব সাহেবরা বসে বক্তব্য দেন এবং আপনাদের মতো শ্রোতা মানে মুসল্লিরা এসে বক্তব্য শোনে। তারা তো ঠিক তেমনি ভাবে গোটা বিশ্বকে এরকম ভাবে এই যে একটা শাসনের যে স্থান, যে একটা মন, যে একটা চেয়ার, এটা মুসলিমদের কলে ছিল, মুসলিমদের পদচুম্ব করত। আজকে মুসলিম জাতি তাদের ঐতিহ্য থেকে, তাদের ঐতিহাসিকতা থেকে, তাদের সাম্রাজ্য থেকে, তাদের নিষ্ঠা, ন্যায়, শক্তি, অপরাজয়তা থেকে আজকে তারা সরে গিয়ে আজকে সারা পৃথিবীর কাছে, সারা পৃথিবীর কাফের, মুরতাদ, ইহুদি, নাস্তিক, বেদুইন, খ্রিস্টান যা কিছু আছে না কেন, সবাই তাদেরকে ফুটবল আছে না, দেখছেন না? ফুটবলের মতো তাদেরকে ছড়াতে লাগছে, লাফাচ্ছে। এই লাভ দিয়ে ওর কাছে দেয়। ফুটবল কি একজনেই খেলে নাকি সবাই মিলে খেলে? যারা প্লেয়ার থাকে, ফুটবল খেলা দেখছেন, যারা প্লেয়ার থাকে তারা কি পুরো একজনে ফুটবল খেলে নাকি সবাই মিলে খেলে? ঠিক মুসলিম জাতির অবস্থা আজকে ফুটবলের মতো, সবাই তাদেরকে লাঠি মারতেছে, এ ওর কাছে দিচ্ছে, ও আবার লাঠি মেরে তার কাছে দিচ্ছে, ও আবার লাঠি মেরে তার কাছে দিচ্ছে। আজকে মুসলিমদের এই হলো অবস্থা। মূলত আমরা ছিলাম শাসন জাতি, মানে আমরা ছিলাম শাসক, আমরা শাসন করতাম। কাল পর্যন্ত যে ইহুদিরা মুসলমানদের দরবারে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে থাকার জন্য আজকে তারা মুসলিমদের উপর বোমা বর্ষণ করতেছে, মুসলিমদেরকে চ্যালেঞ্জ করতেছে, মুসলিমদেরকে নিয়ে ঠাট্টা তাচ্ছিল্য করতেছে। কেন? কারণ আমরা ওহির বাণী থেকে সরে গিয়েছি, আল্লাহর দেখানো দিন থেকে সরে গিয়েছি, আল্লাহর দেখানো বিধান থেকে সরে গিয়েছি, রাসূলের তরিকা থেকে সরে গিয়েছি। যার কারণে আজকে গোটা বিশ্বের কাছে আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, নির্যাতিত। কথা বলুন ঠিক কিনা? এটা থেকে বের হতে হবে আমাদের। আমাদের ঐতিহ্য কেমন ছিল জানেন? আমাদের ঐতিহ্য ছিল হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। কে বলুন তো? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় বীর ছিলেন, এত বড় বাহাদুর ছিলেন, এত বড় যোদ্ধা ছিলেন, এত বড় কমান্ডার ছিলেন যে তার যুদ্ধে অংশগ্রহণ করা হচ্ছে 100-এরও অধিক, সে যুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু